আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং রেগুলার পড়াশোনা করছেন, এতটুকু আমি মানি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ভার্বের কিছু ক্লাসিফিকেশন। এর মধ্যে ছিল আমাদের নন ফিনিট এবং ফিনিট, দুই ভাগে ভাগ ছিল। এখন এর মধ্যে যে ফিনিট পার্টটা ছিল সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন আমাদের নন ফাইনাইট বা নন ফিনিট যে পার্টটা, এটা কিন্তু বাকি আছে। আচ্ছা, এর আগে আমি একটু কথা বলি। এই ভার্বের ক্লাসের আগে পার্ট অফ স্পিচের উপরে আমরা একটা ট্রিক্স শিখেছিলাম, যেখানে আমরা এই 8 প্রকার পার্ট অফ স্পিচকে না শিখেও খুব সহজে কিভাবে অ্যান্সার করা যায়। অনেকে করছেন, অনেকে অ্যান্সার দিছেন, হোমওয়ার্কগুলো করছেন, খুবই ভালো। সকলে প্র্যাকটিস করছেন, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। কিন্তু কিছু জটিলতা ফেস করতে হচ্ছে সকলের। সেটা হচ্ছে অনেকে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, তারপরে ভার্ব কনজাংশন, এগুলো নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এগুলো হওয়ারই কথা, স্বাভাবিক, কারণ আমরা এখনও আমাদের 8 প্রকার যেই পার্ট অফ স্পিচ আছে তাদেরকে ভালোভাবে চিনি না, জানি না। এটা আমরা শিখে রাখলাম যাতে আমরা একটু মনে সাহস পাই যে আমরা সব কিছু বিস্তারিত না জেনেও অনেক কিছুই করতে পারবো। এই ট্রিক্সে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক কিছু না জেনেও আপাতত হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা পার্ট অফ স্পিচের সবগুলো শেষ করে ফেলবো, তখন এই যে ট্রিক্সটা, এটা আরও দক্ষতার সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? তো সেই পর্যন্ত আপনার ক্লাসগুলো করতে থাকুন, আশা করি পানির মতো সোজা মনে হবে। ঠিক আছে? তো চলুন আজকের ক্লাস শুরু করি। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইনফিনিটিভ। এখন ওই যে বললাম আমরা ফিনিট নন ফিনিটের যে দুইটা পার্ট ছিল ভার্বের, এর মধ্যে ফিনিট হয়ে গেছে। নন ফিনিটের পার্টের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে জিরান। তো আজকের টপিক হচ্ছে আমাদের ইনফিনিট অথবা ইনফিনিটিভ। এটা আসলে কি? এটা তেমন কিছুই না, এটাও মূলত এক কাইন্ড অফ ভার্ব। এটা কি? কোনো সেন্টেন্সে টু এর পরে ভি ওয়ান এর অর্থ কি? ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এটাকে আমরা ভি1 বলি। ভার্ব এর প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে কি হবে? ওই যে টু এবং ভি1 অর্থাৎ ভার্বের যেই প্রেজেন্ট ফর্ম, এই পুরো অংশটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ভালোভাবে লক্ষ্য করো। এখন এখানে বিষয় হলো ভি1, এটা একটা বোঝা। দেখো, ভি1, ভি2, ভি3। তাহলে চলো শর্টকাটে আমরা ভি1, ভি2, ভি3 এগুলো আসলে কি, এগুলো চিনে রাখি। আসলে তেমন কিছুই না। ভার্বের এক একটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলোকে সংক্ষেপে বড় যেন না হয় লেখাগুলো, এই জন্য ভি1, ভি2, ভি3 এভাবে লেখা হয়। আমরা যখন টেন্স পড়বো আরও সহজভাবে ক্লিয়ার হবে। আপাতত খেয়াল রাখো, ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ভি1, পাস্টকে ভি2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে ভি3 লিখি। অর্থাৎ এই যে আমরা স্বাভাবিক যেই ভার্বগুলো ব্যবহার করি, এগুলো সবগুলো মূলত প্রেজেন্ট ফর্মেই থাকে, তাই এগুলোকে আমরা শর্টকাটে ভি1 লিখতে পারি। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো, আমরা বললাম সেন্টেন্সে যদি টু থাকে, টি ও টু থাকে, এরপরেই ভি1 থাকে। ভি1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দুইটি পাশাপাশি পুরোটাকেই আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। কি বলবো? ইনফিনিটিভ। অর্থাৎ টু প্লাস ভি1 পুরো অংশটাকেই বলবো আমরা কি? ইনফিনিটিভ। যেমন দেখো, টু এর পরে যদি থাকে গো, তাহলে টু প্লাস গো কি হয়? টু গো। এই যে টু এবং গো মানে যাওয়া, টু এবং গো হচ্ছে ভি1 ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে। তাহলে টু গো, এই পুরো অংশটাই মূলত হচ্ছে যে আমাদের ইনফিনিটিভ ভার্ব। তখন কিন্তু আলাদাভাবে ভার্ব হবে না, টু গো পুরোটা একসাথে, এটাকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। তখন এই টুটা মূলত কিন্তু আর প্রিপোজিশন থাকবে না। টু মূলত একটা প্রিপোজিশন, আমরা জানি টু আমরা প্রিপোজিশনে ব্যবহার করি, কিন্তু এখানে যে টু গো আছে, একসাথে টু গো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। এখানে এই টু আর আমরা প্রিপোজিশন বলতে পারবো না। সোজা কথা, তাহলে কি হচ্ছে? সেন্টেন্সে যদি টু থাকে, পরে ভি1 থাকে, অর্থাৎ ভার্বের যে কোনো প্রেজেন্ট ফর্ম, তাহলে টু এবং প্রেজেন্ট ফর্ম দুইটা একসাথেই নতুন একটা ভার্ব গঠন করে, সেটার নাম কি? ইনফিনিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারছি? চলো একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে আমি বললাম আই অ্যাম রেডি টু গো, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আই অ্যাম রেডি টু গো। এখানে দেখো সেন্টেন্সে কি কোথাও টু আছে? দেখো তো, এই যে টু পাওয়া গেছে।
সেন্টেন্সে যদি কোথাও টু থাকে, টু এর পরে ভি ওয়ান থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ওই টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ইনফিনিটিভ বলবো। তাহলে দেখো টু পাওয়া গেছে, টু এর পরে আছে গো, টু গো, গো মূলত হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু গো এই পুরো অংশটাকে আমরা তখন নতুনভাবে বলবো ইনফিনিটিভ ভার্ব। তখন শুধু গো ভার্ব থাকবে না, এই পুরো টু এবং গো পুরোটাকে আমরা বলবো ইনফিনিটিভ ভার্ব। তাহলে এটার সিম্পল স্ট্রাকচার কি? সিম্পল স্ট্রাকচার হচ্ছে টু প্লাস ভি ওয়ান। যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম সামনে যদি টু থাকে, টু সহ ওইটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ ভার্ব।